আজ আমরা শিখব কিভাবে আমাদের রিসার্চ পেপার সমূহতে হাইপারলিংক রেফারেন্স ইউজ করব। হ্যাঁ, চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক। ধরো এটা আমাদের রিসার্চ পেপার, আমাদের এই রিসার্চ পেপারে আমরা হাইপারলিংক রেফারেন্স ইউজ করব। তাহলে আমাদের সর্বপ্রথম যেতে হবে আমাদের রেফারেন্স যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে। যে আমরা চলে আসলাম আমাদের রেফারেন্স চ্যাপ্টার, ঠিক আছে। ধরো 1 নম্বর রেফারেন্সটা আমরা কি করব, হাইপারলিংক রেফারেন্স হিসেবে ইউজ করব। তখন আমাদের কি করতে হবে, যে এখানে একটা নেম দিতে হয়। নেম দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের যে একটা নাম আছে ওটা আমরা কপি করে নিলাম। এটা আমাদের ইচ্ছা মতো, আমরা চাইলে নিজেরাও নাম দিতে পারি। কারণ আমি যখন রেফারেন্স ইউজ করব তখন যাতে আহ, আমি আমার এই যে রেফারেন্সটা ইউজ করছি সেটা আমি চেনার জন্য। তাহলে এটা আমি কপি করে ফেললাম ছোট্ট একটা নাম, অথবা এটা আমি লিখে দিলেও হবে। এরপর হচ্ছে আমরা আমাদের এই রেফারেন্সটা এভাবে করে মার্ক করে আমরা সরাসরি ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বুকমার্ক, রাইট? বুকমার্ক আমরা ক্লিক করব। বুকমার্কে ক্লিক করব, ওই যে যে নামটা আমরা কপি করেছিলাম সেই নামটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এই যে একটা বুকমার্ক এড হয়ে গেল, ঠিক আছে। এবার ঠিক সেম ভাবে আমরা যদি সেকেন্ড রেফারেন্সটাও যদি কি করতে চাই, হাইপারলিংক রেফারেন্স হিসেবে ইউজ করতে চাই, তাহলে এটা আমরা কপি করে নিলাম ফার্স্ট নেমটা, যেহেতু আমাদের এটা একটা বুকমার্কের নেম দিতে হবে। তারপর এটা আমরা কপি করে আবার আমরা চলে গেলাম বুকমার্কে। বুকমার্কে চলে গিয়ে আমরা নতুন ভাবে একটা কি দেব, এটার জন্য সেকেন্ড আরেকটা নাম দিব। যে কপি করে দিলাম নামটা, তখন দুইটা বুকমার্ক অ্যাড হয়ে গেল। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে রেফারেন্স গুলো এই যে বুকমার্ক গুলো নাম ইউজ করে করেছি, এই রেফারেন্স গুলো কোন কোন জায়গায় আমরা ইউজ করেছি সেটা আমরা একটু দেখা আমাদের রেফারেন্সে। তাহলে আমরা একটু উপরে গেলাম। উপরে যাওয়ার পর এই যে দেখো আমরা এখানে দেখলাম যে হচ্ছে আমরা 1 নম্বর যে বুকমার্কটা করেছি সেই বুকমার্কের রেফারেন্সটা, ঠিক আছে। তাহলে এটা আমরা সম্পূর্ণ কপি করব, সরি, এভাবে করে আমরা মার্ক করব। মার্ক করার পর এরপর আমরা ইনসার্ট দেওয়া আছে, ইনসার্টে গিয়ে এই যে হাইপারলিংকে ক্লিক করব। হাইপারলিংকে ক্লিক করার পর এই যে আমরা যে নামগুলো দিয়েছি এগুলো নামগুলো চলে আসে। হ্যাঁ, তাহলে আমরা এই যে 1 নম্বর রেফারেন্সের নামে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এরপর এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর দেখো এখানে যে আমরা রেফারেন্স দিয়েছি না, এই রেফারেন্সের নামটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে, রাইট? ঠিক এখন আমরা যদি কন্ট্রোল প্রেস করে যদি এই নামে ক্লিক করি, তাহলে আমাদের এই যে 1 নম্বর রেফারেন্সটা শো করছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হাইপারলিংক রেফারেন্স অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এরপর ঠিক সেম ভাবে আমরা যদি 2 নম্বর রেফারেন্সটাও যদি কি করি, হাইপারলিংক রেফারেন্সে ইউজ করি, অ্যাড করি, তাহলে এখানে ঠিক আমরা এই রেফারেন্সটা এভাবে করে আমরা মার্ক করব। মার্ক করার পর হাইপারলিংকে যাব। হাইপারলিংকের পর এই যে হোল মেজ নামটা, ওয়ার্ডটা ক্লিক করলাম, নামটা ক্লিক করার পর এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখো এখানে হাইপারলিংক রেফারেন্স অ্যাড হয়ে গেছে। তাহলে এটাও যদি ঠিক আমরা সেম ভাবে দেখতে চাই, তাহলে এখানে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে এই যে আমাদের 2 নম্বর রেফারেন্সটা শো করছে। এটাই হচ্ছে হাইপারলিংক রেফারেন্স ব্যবহার করার পদ্ধতি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।